হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমরা যারা ফিফথ সেমিস্টার ইতিহাস অনার্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের যে অনার্সের ডিএসসিসি 10 পেপার রয়েছে, এই পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে ফুল সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি ফুল সাজেশনটা, অবশ্যই কিন্তু ফুল সাজেশনটা আগে ফলো করবে। আমি কিন্তু তোমাদের এক্সামের কথা মাথায় রেখে অনেক আগেই একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তোমাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি। হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন বলবো। আশা করছি তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ে যেতে পারো, এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, প্রথমে আমি তোমাদের 20 মার্কসের সাজেশনগুলো বলবো। সর্বপ্রথম একেবারে ফার্স্ট চয়েসে ভিভিআই প্রশ্ন আমি একটি দিয়েছি, সেটি হচ্ছে, তুমি কি মনে করো অষ্টাদশ শতক ভারতের ইতিহাসে অন্ধকার যুগ ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে স্টার মার্কস প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা তোমরা একেবারে ফার্স্ট চয়েসে পড়ে যাবে, হয়তো দেখা যাবে এই প্রশ্নটা তোমরা কমন পেয়ে গেছো, ঠিক আছে? 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, মুঘল যুগে কৃষক বিদ্রোহে বর্ণ ও ধর্মের ভূমিকা কী ছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ঔরঙ্গজেবের ধর্মনীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? না হলে তার সাথেই আরেকটি প্রশ্ন দিয়েছি, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতটাখানি দায়ী ছিলেন? এই দুটো থেকে একটা প্রশ্ন কমন আসতে পারে। 1, 2 এবং 3, এই 3টি প্রশ্ন তোমরা ফার্স্ট চয়েসে পড়বে। এই 3টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন কমন আসার চান্স একেবারে 99%, ঠিক আছে? তোমাদের কিন্তু 4টি প্রশ্ন থাকে, 2টি লিখতে হয়। প্রথম 3টি প্রশ্ন করলেই তোমরা একটা প্রশ্ন কমন পাওয়ার চান্স রয়েছে, ঠিক আছে? তাই গুরুত্ব সহকারে কিন্তু এই প্রশ্নগুলো পড়বে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পড়ে যাবে। এবং 5 নম্বরে দিয়েছি, অর্থকারী ফসলের বিশেষ উল্লেখ সহ মুঘল যুগের ভারতের কৃষিজ উৎপাদনের বিবরণ দাও। তার সাথে আরেকটা প্রশ্ন দিয়েছি, মুঘল যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর দেখো যে প্রশ্নটি দিয়েছি, শাহজাহানের মধ্য এশিয়া নীতি আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পড়ে যাবে। এবং 7 নম্বর দিয়েছি, মুঘল যুগে ব্যাংকিং ব্যবস্থার উপর একটি প্রবন্ধ লেখো। এই 7টি প্রশ্ন আমি 20 মার্কসের সাজেশানে দিলাম। এই 7টি প্রশ্ন কিন্তু তোমরা গুরুত্ব সহকারে পড়বে। এখান থেকে তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবারে কিন্তু আমি 5 মার্কসের সাজেশানগুলো বলছি, দেখো। সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি, নূরজাহান চক্র কী ছিল? অথবা নূরজাহান চক্র সম্পর্কে একটি টিকা লেখো। অবশ্যই কিন্তু এই প্রশ্নটা ভালো করে পড়বে। তোমরা যদি এই সকল পেপারের নোটস পারচেস করতে চাও, একেবারে পিডিএফ আকারে টাইপ করে নোটস, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রাখলাম। একেবারে অল্প দামে আমি তোমাদের মধ্যে নোটস শেয়ার করে থাকি। যারা নিয়েছো তোমরা কিন্তু অবশ্যই জানো, এবং তোমরা নোটসের কোয়ালিটিও জানো। এছাড়া তোমরা যদি ভিডিও দেখে কালেক্ট করতে ইচ্ছুক থাকো, অবশ্যই প্লেলিস্ট চেক করে ভিডিও দেখেও অ্যান্সার কালেক্ট করে নিতে পারো। 2 নম্বর প্রশ্ন দিয়েছি, তনখা জাগির ও ওয়াতন জাগিরের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্নটা দেখো, মুঘল শাসনের শেষ পর্বে অযোধ্যা কিভাবে আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল? তার সাথে আরেকটি প্রশ্ন দিয়েছি, হায়দ্রাবাদকে উত্তরসূরি রাষ্ট্র বলা হতো কেন? এই দুটো প্রশ্ন থেকে একটা কমন পাওয়ার চান্স রয়েছে। দুটো প্রশ্নই তোমরা ভালো করে পড়বে। 4 নম্বর প্রশ্ন দেখো, মুঘল চিত্রশিল্পে জাহাঙ্গীরের অবদান কী ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে ভিভিআই প্রশ্ন, ভালো করে পড়বে। 5 নম্বর দিয়েছি, মুঘল ভারতে কারখানা বলতে কী বোঝায়? এবং 6 নম্বর প্রশ্ন দিয়েছি, সৎনামী বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। এবং 7 নম্বর দিয়েছি, পুরন্দরের সন্ধি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই সন্ধির শর্তগুলি কী ছিল? এবং তার সাথে আরেকটা সন্ধি দিয়েছি, 1719 খ্রিস্টাব্দে মুঘল মারাঠা চুক্তির প্রধান শর্তগুলি কী ছিল? এই দুটো সন্ধি থেকে একটি সন্ধির এক্সামে কমন পেতে পারো, ঠিক আছে? এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশান। তাহলে আমি তোমাদের সিসি 10 পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দিয়ে দিলাম। আশা করছি তোমাদের সকলের এক্সাম ভালো হবে। এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।